হ্যালো বন্ধুরা, আজ আপনাদের মকর সংক্রান্তিতে মুড়ির মোয়ার রেসিপি নিয়ে এসেছি। মুড়ি নিয়েছি 1 কেজি আর গুড় নিয়েছি খেজুরের আর আখের গুড় মিলিয়ে 250 গ্রাম। মুড়িটা বেছে নিতে হবে কালো পোড়া মুড়ি। এবারে কড়াইয়ে মা গুড়টা দিয়ে দিয়েছে, জল দেবে 1 কাপ মতন এবং এটাকে একটা চটচটে মতন আঠার মতন রস বানাতে হবে। কখনো আমি কখনো মা গুড়টাকে রস বানাচ্ছি, কখনো দুজনে মিলেই ঘাঁটছি। 10 মিনিট মতন লাগবে গুড়ের রস বানাতে। এইভাবে ঘরে বানিয়ে মুড়ির মোয়া বানিয়ে খেয়ে দেখবেন, বেশিক্ষণ টাইম লাগে না। সব মিলিয়ে মোটামুটি আপনার মুড়ি টুড়ির মোয়া টোয়া বানিয়ে আধ ঘন্টা মতন টাইম লাগবে। আধ ঘন্টাতেই ঘরে শুদ্ধভাবে ভালোভাবে বানিয়ে নেবেন। এবারে মা কখনো আমি নাড়ছি, দেখবেন যখন গুড়টায় নাড়াতে নাড়াতে ফেনা ফেনা বেরিয়ে যাবে, গুড়গুলো গড়ে গিয়ে, তখনও কিন্তু হবে না। রঙটা একটু গুড়ের চেঞ্জ হবে, কালার চেঞ্জ হবে, একটু গাঢ় হয়ে যাবে। আর আঙুলে করে দেখবেন একটু চিপচিপ মতন লাগছে, আঠা আঠা মতন, তখন বুঝবেন হয়ে গেছে। খুব শক্ত করবেন না। হাতেতে বুঝবেন যে চপচপ করছে, একটু চিপচিপ মতন আঠা আঠা মতন লাগছে, 1-2 তার, ব্যাস, এর বেশি না। তারপরে বন্ধ করে দিয়ে গ্যাস বন্ধ করে তবে গুড়টা একটু 5 মিনিট ঠান্ডা করে তারপর ওতে মুড়িটা ঢালতে হবে। এখনও দেখুন অনেকটা ফেনা হচ্ছে, মা একবার দেখে চলে গেল, মা অন্য কাজ করছে। এবারে নাড়াতে হবে, একটু দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে গুড়ের। আর খেজুরের গুড় দিয়ে মুড়ির মোয়া দারুণ লাগে। আখের গুড় দিয়েও হয়, কিন্তু আখের গুড়টা কম ছিল, তাই খেজুরের গুড় আর আখের গুড় দুটো মিলিয়ে মা বানাচ্ছে। মা একবার তুলে দেখবে কেমন রসটা হয়েছে। আঙুলে করে দেখে নেবে যে চিপচিপ মতন করছে, তখন ওই যে মা বলছে এরকম করে দেখে নেবেন যে একটু চিপচিপ করছে, কালারটাও দেখবেন একটু গাঢ় হয়ে গেছে। দেখুন এবার মা গ্যাসটা বন্ধ করে দিল। এবারে একটুখানি ঠান্ডা হতে দেবে গুড়টা, তারপরে এতে মুড়িটা ঢেলে দেবে। একটু গুড়টা একটু ঠান্ডা হলে 2 মিনিট, তারপর ওতে মুড়িটা ঢালতে হবে। একলা হবে না, একলা হবে না কেন হবে, একটু একটু করে ঢেলে এক হাতে করে, ছোটো বাটিতে করে নিয়ে একটু একটু করে ঢেলে আর এক হাতে করে মিলাতে পারেন। আর যদি দুজন থাকেন তাহলে দুজনে মিলে, একজন ঢালবেন একজন মিলাবেন। মা ঢেলে দিচ্ছিল মুড়ি, আমি মিলিয়াচ্ছিলাম, তারপর মাই মিলাচ্ছিল। দেখুন মা খুব সুন্দর করে তারপর মিলিয়ে পুরো গুড়টা আর মুড়িটাকে ভালো করে উপর নিচ করে মিলিয়ে নেবে। এভাবে আপনারাও ঘরেতে মুড়ির মোয়া বানিয়ে খেয়ে দেখবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনি যদি নতুন দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন। তাহলে আমি নতুন কোনো রেসিপি দিলে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। এবং রেসিপি যদি ভালো লাগে আপনার বন্ধুদেরও শেয়ার করবেন। দেখুন মা খুব ভালো করে গুড়টাকে মুড়ির সাথে মিক্সড করে দেবে। মিক্স করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে বানাবে না, 2 মিনিট থামবে, কেন গুড়টা এখন খুব গরম আছে, হাত দেওয়া যাবে না। মুড়িটা একটু ঠান্ডা হলে তারপরে মা বানাবে। এবারে মা চলে গেল, মিশানো হয়ে গেছে, আমি একবার দেখে নিলাম উল্টে পাল্টে, হ্যাঁ ঠিক হয়েছে। তারপরে মা বানাবে। হাতে একটু সর্ষের তেল নিয়ে, হাতে সর্ষের তেল বুলিয়ে তারপর বানাবে। প্রথমে খুব আলতো করে বানাতে হবে, খুব টাইট করলে বানাতে গেলে ভড়কে যাবে, মানে ভেঙে যাবে। আমি বানাবার 2বার চেষ্টা করলাম, আমি বানাতে পারলাম না। হাতে একটু তেল নিয়ে তারপরে লাগাতে হবে, না তো হাতে গুড়টা সেটে যাবে। খুব সুন্দর করে আস্তে আস্তে হালকা, প্রথমে হালকা হালকা করে চাপ দেবেন, তারপর আস্তে আস্তে রোল করে দেবেন গোল গোল করে। দেখুন কেমন করে মা করছে, দেখুন একে একে দেখাচ্ছি। মা অনেকগুলোই বানালো। দেখুন আস্তে করে ধরে তারপর আস্তে আস্তে করে গোল গোল করে ঘুরিয়ে দেবে, ব্যাস হয়ে গেল।
এভাবে আপনারাও করে খেয়ে দেবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন অনেকগুলোই করা দেখলাম। এভাবে মা সব কটা মুড়ির মোয়া বানিয়ে নেবে। দেখুন হয়ে গেল। আমি বানাতে গেলাম, আমি বানাতে পারলাম না। বানানো হয়ে গেছে। এভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।